নামাজটা পড়বেন সবাই। নামাজে কোনো অবহেলা, নামাজ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন খাওয়া, আমার কাছে ঝিনাইদহের একটা ছেলে মুসলমান হতে গেছে, ওর দুই বন্ধু MM কলেজে পড়ে নিয়ে গেছে। কেন মুসলমান হবে? বলে স্যার আমার আব্বা মারা গেছে কয়েক মাস আগে, বেশ কিছু মাস আগে, তা আমাদের ধর্ম অনুযায়ী বাবাকে শ্মশানে নেওয়া হলো। বাবার নিচেই কাঠ, উপরে কাঠ, উপরে যখন কাঠ দেওয়া হলো আমার খুব কষ্ট লাগছিল, নিশ্চয়ই বাবার কষ্ট হচ্ছে যে বাবা কালকেও আদর করছি, বুকে জড়াইছি, সেই বাবার বুকের উপরে কাঠ চাপাচ্ছে, কত না কষ্ট হচ্ছে। মুসলমানরা কত সুন্দর করে আদর করে নরম করে নিয়ে কবরে দিয়ে আসে, আমার খুব খারাপ লাগছিল। এরপরে বাবার গায়ে যখন আগুন দেওয়া হলো, আগুন পাওয়ার পরে মরা লাশও কিন্তু হাত পা খিচে ওঠে, তা আমার বাবার পাটা খুঁচে উঠলো। তখন কিছু লোক বললো গোবিন্দ লাফাচ্ছে, বলে কাঠ নিয়ে বাড়ি মেরে বাবার পাটা ভেঙে দিল। তা আমি অসুস্থ হয়ে পড়লাম, যে মানুষ মারা গেছে তাই বলে এরকম অত্যাচার। তা আমি আমার গোসাইদেরকে দীর্ঘদিন জিজ্ঞাসা করলাম যে আমাদের ধর্মে কোথায় আছে লাশ পোড়াতে হবে। তাদের একই কথা যুগ যুগ ধরে করা হচ্ছে, কোনো ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতি দিতে পারে না। আমি বললাম যে মুসলমানদের বাবাটা মারা গেলে, দাদাটা মারা গেলে অন্তত জানে যেখানে কবর আছে, যে দাঁড়ায় থাকতে পারে, দোয়া করতে পারে। আমার বাবা মরে গেল, পানিতে তোমরা ছাইটা ফেলে দিলে, জীবনে তার কিছুই স্মৃতি থাকলো না, একটু পাশে যেয়ে দাঁড়াবো, এটা কোন কেতাবে তোমাদের আছে? কেউ বলতে পারে না। তো সেখান থেকে আমার খুব কষ্ট যে অন্তত বাপের মরা লাশটাকে যে সম্মান করে আমি রেখে আসবো, এই সুযোগ যেখানে নেই, আমার কষ্ট হয়। আমি মুসলমান হব চিন্তা করছি, পড়ছি, তো একটা প্রশ্ন করতে আসছি, পুরো মুসলমান না হয় কি নামাজ পড়া যায়? তাই বললাম যে বাবা তোমার প্রশ্নটা ঘুরোতে হবে, নামাজ না পড়ে কি মুসলমান হওয়া যায়? কেউ যদি প্রশ্ন করে পুরো সুস্থ না হয়ে কি খাবার খাওয়া যায়, এরকম প্রশ্ন যদি কেউ করে, তাকে কি বলবেন? খাবার না খেয়ে সুস্থ হবেন কি করে? তো কাজে আমাদের অনেকে বলে মন ভালো হলে নামাজ পড়তে হবে। আরে বাবা নামাজে মন ভালো হবে কি করে? কেউ বলে আমি এখন মারেফাতে চলে গেছি, নামাজ লাগবে না। কেউ কি আছে বলে আমি এখন সুস্থ হয়ে গেছি, আর খাবো না, আছে নাকি? আপনি যখন থেকে খাওয়া বলতেন অসুস্থ হয়ে যাবেন তো। কাজেই আমাদের আত্মার খোরাক, রুহের খোরাক, ইমানের খোরাক নামাজ। আল্লাহর সাথে আমার ডাইরেক্ট সম্পর্ক। যা পারি, আমি পারি না পারি, কিচ্ছু পারি না, আমার মালিক আমাকে জানে যে আমি পারি না, আমি মালিকের সামনে দাঁড়াবো। কিচ্ছু জানি না, আমি এখন এই আজকে নিয়ত করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। নামাজ তো সহজ, 10 মিনিটও লাগে না, 5 মিনিটও লাগে না। আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কিছু না পারলে চুপ করে দাঁড়িয়ে থাকবো, আল্লাহ আকবার বলবো, রুকু সেজদা করবো, ওতেই আমি নামাজের 16 আনা সওয়াব পেয়ে যাবো। পাশাপাশি শিখতে থাকবো। বিশেষ করে আমরা যারা বুড়ো হয়ে গেছি, শেখার সময় কম, যুবকদেরকে বলবো জীবন সামনে কঠিন, জীবন যাতে কত কঠিন আমরা দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাল খায়রা উমরি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু ওয়া খায়রা আইয়ামি ইয়াউমা আলকাক। আল্লাহ আমার জীবনের শেষ অংশটাকে তুমি শ্রেষ্ঠ অংশ করবে। প্রথম জীবনে জওয়ান বয়সে যাই কষ্ট করি, শেষ জীবনটা যেন সবচেয়ে ভালো হয়। আল্লাহ আমার সকল কর্মের শেষ অংশটা শ্রেষ্ঠ অংশ করবে, আর আমার জীবনের শ্রেষ্ঠ দিন করবে সেই দিন যেদিন তোমার সাথে আমার দেখা হবে। কারণ জীবনের প্রথম দিক যখন আমরা সুস্থ থাকি, সবল থাকে, শক্তি থাকে, এটা খুব সহজ, কষ্ট কম হয়, কষ্ট সহ্য করার শক্তি আমাদের থাকে। কিন্তু শেষ জীবনে দুর্বল হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, কখন কোন বিপদ আসে জানি না, ছেলে মেয়ে, স্ত্রী, সুস্থতা অসুস্থতা, এই কঠিন জীবনে আল্লাহর রহমতের সাথে জুড়ে থাকতে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনটাকে আনন্দময় উপভোগ্য করতে, সেই অনন্ত জীবনে আল্লাহর রহমত নিয়ামত পেতে নামাজের কোনো বিকল্প নেই। যুবকদের বলবো নামাজটাকে প্রাণবন্ত করো, নামাজটাকে একটু সুন্দর করে আবেগ দিয়ে পড়ো। আমি সৌদি আরবে দেখছি অনেক যুবক আছে হিপ্পি চুল উল্টে আবার বেঁধে দিয়েছে। আমাদের দেশের মানুষ দেখলে তো নাক ছিটকাবেই, আরবের মানুষরাও নাক ছিটকায়।
3/4 পরে আছে, জিন্স গেঞ্জি পরে আছে, কিন্তু তারাবির নামাজে ইমাম সাহেবের পিছনে কাঁদছে, কোরআন শুনে কাঁদছে, দোয়া শুনে কাঁদছে। নামাজটাকে জীবন্ত করতে হবে। কিভাবে? নামাজের ভিতরে যেগুলো আমরা পড়ি এর অর্থগুলো শিখে নেবে। যা পড়বে অল্টারনেট করে পড়বে, একটু বুঝে বুঝে আল্লাহর সাথে মন দিয়ে কথা বলবে। জীবনে যা চাওয়ার দরকার হয় নামাজের সেজদায় আল্লাহর কাছে চাইবে। যত ব্যথা, যত বেদনা, যত চাওয়া আল্লাহর কাছে সেজদায় যেয়ে চাবে। দেখবে ইনশাআল্লাহ বিপদ আসবে, কিন্তু কোনো বিপদ তোমাকে ভাঙতে পারবে না, আবার চলে যাবে। তুমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতের সাথে জুড়ে থাকবে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। নামাজের পরে হালাল খাওয়া, অন্যান্য ইবাদত তো আছে, হালালটা খেতে হবে। মানুষের ক্ষতি করা যাবে না, সাধ্যমতো মানুষের উপকার করতে হবে। সকল মুসলমানকে মহব্বত করতে হবে। সবসময় আল্লাহর জিকির করার চেষ্টা করতে হবে, নবীজির উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে। এগুলো সব সহজ সহজ কাজ। নিয়মিত কোরআন এবং হাদিস পড়ে দ্বীনের জ্ঞান বাড়াতে হবে। মানুষদেরকে আল্লাহর পথে দু একটা কথা সবসময় বলতে হবে। এই কাজগুলো প্রত্যেকেই আমরা করি, এগুলো ক্রমান্বয়ে আমাদেরকে আল্লাহর কাছে এগিয়ে নিক। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।